কিরে টয়া, এভাবে রাস্তার ধারে দাঁড়িয়ে আছিস কেন? আমাদের বাড়িতে আজ বাজার থেকে বিশাল বড় একটা তরমুজ এনেছে জানিস। তাই নাকি জয়া? খুব ভালো তো হবেই, কিন্তু তোর কপালে তো আর তরমুজ জুটবে না। তোর মা তো মানুষের বাড়িতে কাজ করে, তরমুজ কেনার টাকা পাবে কোথায়? কেন এমন বলছিস জয়া? আমার মা বলেছে এবার আমাকে তরমুজ কিনে দেবে। হা হা হা, তোর মা তো তোকে প্রতি বছরই মিথ্যে আশা দেয়। তুই তো সেই রাস্তার ধারের পচা ফল কুড়িয়েই খুশি থাকিস। তরমুজ তো তোর জন্য স্বপ্ন। তোরা সব সময় আমাকে এভাবে গরিব বলে অপমান করিস কেন? আমি কি তোদের কাছে কিছু চেয়েছি? চাসনি তো কি হয়েছে? তোর চেহারা দেখলেই বোঝা যায় তুই আমাদের লাল তরমুজ দেখে হিংসে করছিস। শোন, যদি তরমুজ কিনে খেতে না পারিস তবে আমাদের সাথে আর খেলতে আসবি না। তোদের সাথে খেলবো না জয়া। তোরা বড়লোক বলে আমায় এভাবে কষ্ট দিস না, বেশি জ্ঞান দিস না তো। আমাদের সাথে মিশতে গেলে ভালো মন্দ খাবার লাগে, তুই তো সেই পুরনো পান্তা ভাত খেয়েই থাকবি। চললাম আমি। মা, তুমি আমাকে এবার একটা বড় আর লাল টকটকে তরমুজ কিনে দেবেই দেবে। মারে, আমার শরীরটা তো বেশ কয়দিন ধরে বড্ড অসুস্থ, কোনো কাজেও যেতে পারিনি। না মা, না হলে কিন্তু আমি বড্ড মন খারাপ করব আর কারো সাথে খেলতে যাব না। বাঘিনী ভাবি যে কি বলবে আল্লাহই জানে। তার বাড়িতে কয়েকদিনের টাকা বকেয়া আছে। সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে মা, বলে আমি নাকি কোনোদিন আস্ত তরমুজ চোখেই দেখিনি। আমি জানি সোনা, তোর কষ্টটা আমি বুঝি, কিন্তু এখন আমার হাতে একদমই টাকা নেই রে। যদি তুমি এবার আমাকে তরমুজ কিনে না দাও তবে আমি বাড়ি থেকে বেরিয়ে যাব আর আসবো না। মারে, তুই এমন কথা বলিস না। আমি আজই বাঘিনী ভাবির কাছ থেকে টাকা চেয়ে তোকে তরমুজ কিনে দেব। বাঘিনী ভাবি, আমার কাজগুলো তো প্রায় শেষ। আগের কদিনের টাকাটা কি আজ দেওয়া যাবে? শেফালি, তুই তো সব সময় কাজে ফাঁকি দিস আর টাকা চাওয়ার সময় একদম আগে আগে আসিস। ভাবি, আমি তো অসুস্থ ছিলাম, তাই কয়েকদিন আসতে পারিনি। মেয়েটা একটা তরমুজের জন্য খুব কাঁদছে। শোন, এবার আমার অনেক কেনাকাটা করতে হয়েছে, আমার কাছে বাড়তি কোনো টাকা এখন নেই। ভাবি, আপনার কাছে এটা সামান্য টাকা, কিন্তু আমার মেয়ের মুখে হাসি ফোটাতে এটাই অনেক। তোর শখ দেখে তো অবাক হচ্ছি। গরিবের আবার তরমুজ খাওয়ার এত শখ কোত্থেকে আসে? একটা দিনের মজুরি দিলে আমার অনেক উপকার হতো ভাবি, দয়া করে একটু দেখুন না। বললাম তো টাকা নেই, এখন আমার চোখের সামনে থেকে দূর হ। যা, অন্য কোথাও ব্যবস্থা কর। ভগবান, আমার মেয়েটার মুখের দিকে তাকিয়ে তুমি একটা উপায় করে দাও। আর শোন, কাল থেকে তোর আসার দরকার নেই, আমি অন্য কাজের লোক রাখবো। মেয়েটাকে কথা দিয়ে আসলাম তরমুজ কিনে দেব, এখন ওকে গিয়ে আমি কি মুখ দেখাবো? মা, তুমি চলে এসেছো? চলো না মা, এখন বাজারে যাই, আমার তরমুজ কিনতে হবে। মারে, বাঘিনী ভাবি একটা টাকাও দিল না, আমি তোকে এখন কিভাবে তরমুজ কিনে দেব?